প্রত্যেকে মিছিল, মশাল মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। আর সেই মিছিল শুরু হয়েছে। কলকাতার রাজপথে হিল্লোল তুলে মশাল নিয়ে মিছিলে সামিল হয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাদের প্রত্যেকের দাবি, আমরা বিচার চাই। আর সেই বিচারের দাবিতে যে মিছিল চলছে, আমি দেখানোর চেষ্টা করবো সেই মিছিলের ছবি। আরজিকর হাসপাতাল থেকে যে মিছিল বেরিয়েছে, সেই মিছিল রীতিমতো যতদূর চোখ যাচ্ছে মশাল নিয়ে জুনিয়র চিকিৎসকরা সামিল হয়েছেন এবং তাদের প্রত্যেকের দাবি, আমার দিদির মৃত্যুর বিচার চাই। অতি দ্রুততার সাথে মেনে নেওয়া হোক। আমরা একটা সময়সীমা দিয়েছি সুপ্রিম কোর্টের হিয়ারিং এর অবধি। চিফ সেক্রেটারি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মিটিং এর পর 10 দিন অতিবাহিত হয়েছে, এখনো কোনো বাস্তবায়িত রূপ আমরা দেখতে পাইনি। কিছু জায়গায় হয়তো কিছু সিসিটিভি লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে, এই বাদে আমাদের যা ঘটনাগুলো ঘটেছিল সেই নিয়ে বাস্তবায়িত আমরা কিছু দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই ঘটনা না ঘটলে আমরা সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পর কমপ্লিট সিজ ওয়ার্কের কথা ভাবতে বাধ্য থাকবো। গত পরশু সাগর দত্তে যে ভয়ানক ঘটনা ঘটেছে, তার জন্য আমরা বারবার বলেছি যে নিরাপত্তার যে বিষয়গুলো প্রাথমিক আশ্বাস পেয়ে আমরা আমাদের অবস্থান এবং স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতি আংশিক হলেও তুলেছিলাম, সেই জায়গায় দেখছি আমরা কিছুই হয়নি। না সেফটি সিকিউরিটির কোনো ব্যবস্থা আসলে হয়েছে, না রোগী পরিষেবার কোনো উন্নতি হয়েছে। যে সাগর দত্তে যে পেশেন্ট মারা গেল, তার আইসিইউতে বেড পেতে পাবে কি না, তার একটা প্রপার বেড ভ্যাকেন্সি সবসময় আমরা দেখানোর কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম হোক, যাতে রোগীরা প্রপারভাবে রেফারেল হতে পারেন। কোনোটাই কিন্তু এর মধ্যে হয়নি। রোগীর পরিজনদের হয়রানি আজও অব্যাহত এবং সেই জায়গায় তাদের যে রাগ, সেই রাগটা এসে পড়ছে আমাদের জুনিয়র ডাক্তারদের ওপর। এবং সেই জায়গা থেকে রোগী পরিষেবার উন্নতি এবং আমাদের সেফটি সিকিউরিটি এবং যে থ্রেট কালচার, যে ভয়ের রাজনীতির বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি। এবং শুধু আমরা জুনিয়র ডাক্তাররা নয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গণতন্ত্রপ্রিয় মানুষ একত্রিত হয়েছেন। সেই বিষয়েও কিন্তু কোনো ডিরেক্টিভ আসছে না, কোনো উপেক্ষা, কোনো আমরা দেখতে পাচ্ছি না কোনো পদক্ষেপ হচ্ছে। আমরা দেখতে চাই সুপ্রিম কোর্টে আগামীকাল রাজ্য সরকার ঠিক কী বলতে চান, যে তারপর হচ্ছে না সিদ্ধান্ত তারপরেই আমরা নেব। কিন্তু আমরা এটা হুঁশিয়ারি দিচ্ছি যে আমরা এতদিন ধরে অপেক্ষা করছি, কিছুই পাচ্ছি না। এবং এটা যদি চলতে থাকে, আগামীকাল সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর আমরা যদি দেখি যে এর মধ্যে কোনো কিছু হচ্ছে না, আমরা কিন্তু একই সাথে পূর্ণ কর্মবিরতিতে যেতে পারি এবং পূর্ণবিরতিতে যেতে হবে, আমাদের বাধ্য হব। এবং শুধু পূর্ণ কর্মবিরতি নয়, তার সাথে আরও তীব্রতর আন্দোলন আমরা করব, যার একটা পার্ট কিন্তু 2 তারিখে মহালয়ার দিন যে মহামিছিল ও মহাসমাবেশ, এবং তার সাথে আরও ফর্মে আমরা আন্দোলন চালাবো। দেখুন, আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের বোনের প্রতি যে অবিচার হয়েছে, সেই অবিচারের যে জ্বালা, সেই যন্ত্রণা আমাদের বুকে এখনো আছে। সেই বুকের আগুনটা আজকে আমরা প্রজ্বলিত করেছি। এই মশাল মিছিল তার একটা সিম্বলিকে, যে এই ব্যথাটা আমরা কিন্তু ভুলিনি এবং আমরা ভুলবো না। যে অন্যায় বা যারা এই অন্যায়টা করেছে, যে অন্যায়টা হয়েছে, তার বিরুদ্ধে যে আমরা গর্জে উঠেছিলাম, সেই গর্জে এখনো আমরা আছি। আমরা ততদিন পর্যন্ত গর্জে থাকবো যতদিন না এই অন্যায়ের সঠিক জায়গা আছে, সঠিক বিচার আছে। আমাদের দাবি স্পষ্ট, অভয়ের বিচার যেই দাবি, সেই দাবিতে আমরা রয়েছি। এবং সেই সঙ্গে রাজ্য প্রশাসনের যে আমরা ধীর গতি লক্ষ্য করছি সেফটি সিকিউরিটির প্রশ্নে এবং দোষীদের সমূলে উৎপাত করা, থ্রেট কালচারকে সমূলে উৎপাত করার ক্ষেত্রে যে ধীর গতি আমরা লক্ষ্য করছি, ফলে আমরা আজকে ডাক দিয়েছিলাম। সাধারণ মানুষ যারা এখনো রাস্তায় রয়েছে, তারা এখনো রাস্তায় থাকতে চেয়েছে। তাই আমরা চেয়েছিলাম যে উৎসবে নয় প্রতিবাদে পাড়ায় পাড়ায় সব মানুষ রাস্তায় নামবে। তাই আজকে সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা আরজিকর মেডিকেল কলেজ থেকে এই প্রতিবাদী মশাল মিছিল শ্যামবাজার যাব এবং সাধারণ মানুষরাও আজকে পাড়ায় পাড়ায় এই প্রতিবাদী কর্মসূচি। সবাই যেটা বলছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, এটুকুই। এক্সপেকটেশন এই যে মহামান্য সুপ্রিম কোর্ট যথাসম্ভব তাড়াতাড়ি যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দেবেন বা শাস্তির আলোয় আনবেন, প্রকৃত সত্য উদ্ভাসিত হবে। এবং সমগ্র বিশ্বের জনগণের মতন আমারও এটাই আশা। কনস্টিটিউশনের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে, ভারতীয় বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা আছে এবং অল লুকিং ফরওয়ার্ড টু দ্য অনারেবল সুপ্রিম কোর্টস ভার্ডিক্ট টুমরো। মশাল মিছিল এই কারণেই কি আমরা অনেকক্ষণ দেখলাম, আজকে 52 নম্বর দিন, তার মধ্যে আমাদের সিকিউরিটি প্রোভাইড করা জায়গা সিকিউরিটিটা পাইনি। সাগর দত্তে এরকম ইনসিডেন্ট হয়েছে, আর কবে সিকিউরিটি দেবে? এই মশাল দিয়ে আমরা বুঝে নিতে পারি আমাদের আন্দোলন এখনো থামেনি। টিল এন্ড লড়ে যাবো, যতদিন আমরা সিকিউরিটি সেট পাইনি, আমাদের জাস্টিস যতদিন পাবো ততদিন লড়ে যাবো। আমরা তো আলোচনা করতে বসে আছি, কিন্তু আলোচনা করে তো সেরকম কিছু লাভ হচ্ছে না। আমাদের সহকর্মী সাগর দত্ততে মার খাচ্ছেন, ওরা অ্যাটাক করছেন। আর কত, আর কবে থামবে এইসব? এবার থামাতে হবে।
আজকে আমাদের কর্মসূচি মশাল মিছিল। আমাদের পরবর্তী কর্মসূচি 2 তারিখ আছে। 2 তারিখ আমরা মহালয়ার দিন মহা মিছিল এবং মহা সমাবেশ আমরা কলেজ স্কয়ার থেকে ধর্মতলা মিছিল করে যাব এবং সেখানে মহা সমাবেশ করব। এটা আমাদের পরবর্তী কর্মসূচি। সাগর দত্তের ঘটনা প্রমাণ করে যে আমরা আমাদের যা যা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলাম, যে অভয়ার ন্যায় বিচার এবং আর একটিও যাতে অভয়া তৈরি না হয় তার জন্য সরকারি তরফ থেকে সর্বাত্মক পদক্ষেপ সেফটি সিকিউরিটি ইস্যুতে, কিন্তু সেগুলো যদি আজকে নেওয়া হতো তাহলে এই ঘটনা ঘটতো না। সেগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই ঘটনা ঘটেছে। আমরা তো অবশ্যই সদর্থক কিছু ভূমিকা আশা করছি, কিন্তু আমরা আমাদের আশা তো কখনোই মেটেনি। কাজেই সেটা কি হবে সেটা তো আমরা বলতে পারছি না। আমাদের চোখ নজর থাকবে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর দিকে। আজকে আমাদের আপাতত হচ্ছে কি যেখান থেকে আমরা মিছিল করে যাচ্ছি হচ্ছে এসপ্ল্যানেড। কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, সেই অনুযায়ী আমরা ডিসাইড করবো কি যে আমরা আবার কর্মবিরতি করব কি করব না। সেটা অত্যন্ত আমাদেরকে বলা হয়েছিল কি যে আমাদেরকে সিকিউরিটি দেওয়া হয়েছে, সিসিটিভি দেওয়া হয়েছে, পুলিশ দেওয়া হয়েছে, তারপরেও তো এই ঘটনাটা 10-15 দিনে মাথায় হলো। এই ব্যাপারে নিশ্চয়ই স্টেটকে ভাবা উচিত, নিশ্চয়ই সরকারকে ভাবা উচিত কি যে তাতে কি সিকিউরিটি কি সেফটি দিয়েছে আমাদেরকে। ডক্টর নই, আমি একজন সাধারণ মানুষ, প্রথমেই বলে দিই, কারণ অনেক জায়গাতে এরকম ভুয়ো বেরোচ্ছে জুনিয়র ডক্টরদের আন্দোলন। আমি কিন্তু সাধারণ মানুষ, জুনিয়র ডক্টরদের সাথে যোগ করেছি। আমাদের এই মিছিলটা প্রত্যেক কলেজ থেকে ডিসেন্ট্রালাইজের মিছিল হচ্ছে। আমাদের এটা হচ্ছে এসএসকেএম থেকে ধর্মতলা হতে আমাদের এই মিছিলটা, এই মশাল মিছিল। কাগদত্তে অনেক পেশেন্টই ভর্তি হয়, যে পেশেন্টগুলো বাঁচানো সম্ভব হয় না, তাও আমাদের ভাই বোনেরা অনেক চেষ্টা করেছিল, চেষ্টা করে পেশেন্টে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনো কারণে বাঁচানো যায়নি। তারপরেই আমাদের ভাই বোনদের, ডাক্তারদের, নার্সদের সবাইকে ওখানে মারা হয়, লিটারালি মারা হয়, তাদের গায়ে হাত তোলা হয়। এত কিছু এইসব জিনিসগুলো হওয়ার পর সেই সিকিউরিটি নিয়েই তো প্রশ্নটা উঠছে যে 4 আর 5 নম্বর যে আমাদের সিকিউরিটি, সেই সিকিউরিটি ইজ অ্যাট স্টেক। সেই সিকিউরিটিটা ঠিক মতন হয়নি বলেই আজকে আমরা এত সাফার করছি। আজকে আমরা এত ভাবে চারদিক থেকে আমরা উই আর ব্রিটেন আপ। জুনিয়র চিকিৎসকদের মূলত দাবি, তারা বারবার বলছেন তারা বিচার চান, অর্থাৎ 52 দিন ধরে যে বিচারের বাণী রীতিমতো তারা তুলেছেন, তারা স্লোগান দিয়েছেন, তারা আন্দোলন করেছেন, ধর্নায় সামিল হয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার আলোচনা হয়েছে, তাদের 5 দফা দাবি নিয়ে প্রশ্ন উঠেছে, একাধিক বিতর্ক হয়েছে। সমস্ত কিছু পেরিয়ে তারা আজও এই সন্ধ্যায় মশাল মিছিলের মাধ্যমে ফের প্রতিবাদে সামিল হচ্ছেন। ক্যামেরায় প্রতিম কুণ্ডুর সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন .in।